যারা এবার ইমপ্রুভমেন্ট এক্সাম দিচ্ছ এইচএসসি 25 ব্যাচের, তোমাদের জন্য ডেডিকেটেড এই গাইডলাইনটা। তোমাদের সাথে আমার প্রথম দিকে গাইডলাইন ছিল, এরপরে কমন সাবজেক্ট ছিল। এখন যেহেতু গ্রুপ ভিত্তিক আবার প্রিপারেশন শুরু হয়ে গেছে, আমি গ্রুপ ভিত্তিক তোমাদের জন্য ডেডিকেটেড গাইডলাইন বানানোর চেষ্টা করবো, যেন তোমাদের প্রিপারেশনটা হচ্ছে ভালো হয়, তোমাদের জন্য লেফট আউট ফিল না হয়। এবং আরেকটা কথা হচ্ছে, এইচএসসি 26 ব্যাচের সাথেও 25 ব্যাচেরও যারা হয়তো বা তোমরা চিরাং বোর্ড থেকে দিচ্ছ, বা হয়তো বা তোমরা অন্যান্য বোর্ড থেকে দিচ্ছ, তোমরা কিন্তু সাফার করতেছো। লাইক 25 ব্যাচে যে সময় এক্সাম দিছো, এখন আবার নতুন এক ধরনের সাফার এই টাইমে। সো তোমাদের এখন এই অবস্থায় প্রস্তুতি কেমন হবে, লোনলি যেন ফিল না করো, এই জন্য হচ্ছে তোমাদের সামনে যে এক্সামগুলো থাকে আমি সেগুলো হচ্ছে ডেডিকেটেডলি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। এবং তোমাদের খেয়াল রাখবা, আমি কিন্তু ওভারঅল ফুল সিলেবাসেরই তোমাদের বিভিন্ন নোট দিয়ে দিচ্ছি, তুমি ওইখান থেকে শর্টেরগুলো বাছাই করে পড়ে ফেলবা, এটাই তোমার প্রিপারেশন। ঠিক আছে, আর বাদ বাকি এখন কীভাবে পড়বো আমি সেটা একটু কথাবার্তা তোমাদের জন্য বলি। ঠিক আছে, সো একা একা ফিল করো না, আমি চেষ্টা করতেছি মোটামুটি যতটুকু টাইমের মাঝখানে সবকিছু মিলে তোমাদের জন্য হচ্ছে কিছু টুকটাক কন্টেন্ট বা হচ্ছে কাজ করার। এখন তোমাদের ক্ষেত্রে ঘটনা হচ্ছে, ভাই আমার তো চ্যাপ্টার আছে কয়েকটা, 7টাতে না। সো 1 2 3, তারপর হচ্ছে 7 8 9 10, এই হচ্ছে আমাদের ওভারঅল এখানে যেই অধ্যায়গুলো আছে সেটা। এখন তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে আজকে রাতে 1 8 9 কিংবা 1 2 3-এর, বিশেষ করে 1 8 2টা শেষ করার আজকে রাতে, যদি আমি তোমাকে বলি। তো তোমার কাজ হবে হচ্ছে 1 8 9 এটা একটু শেষ করার। সুবিধা হচ্ছে কি, হয়তো বা এক্সাম দিয়ে এসে এক্সস্টেড লাগতে পারে তোমাদের, যদি এক্সস্টেড লাগে এই জন্য 8 আর 9 একটা ভালো অপশন স্টার্ট করার জন্য। মোটামুটি বেসিক পার্টগুলো শেষ করলে মানে কমন পেয়ে যাবে আর কি, কমন পেয়ে যাবে, বা হচ্ছে তোমার মানে রাতটা কেটে যাবে, সময় নষ্ট হবে না। দেখবা দুই দুই যদি বেশি কঠিন লাগে, দেখবা 2 থেকে স্টার্ট করতে পারতেছ না, অনেক সময় চলে গেছে। রাতের 1 8 9 অনেক ফাস্ট শেষ করা যাবে, সো রাতের ক্ষেত্রে এটা করতে পারো। দেন কালকে একদম সকাল সকাল উঠবা, উঠে 2 আর 3 তিনটা চেষ্টা করবা, 2 3 মিলায় 3 ঘন্টা বা 3.5 ঘন্টা এরকম দিয়ে তোমার প্রায় দুপুর 2টার মধ্যে শেষ করে ফেলার। দুপুর প্রায় আনুমানিক 2টার মধ্যে শেষ করে ফেলা, তাহলে সবচেয়ে ভালো হয়। এরপরে তুমি হচ্ছে 1:30 বা 2টার মধ্যে, এর মধ্যে তুমি হচ্ছে নামাজ পড়লা, তারপরে তুমি হচ্ছে লাঞ্চ করে তারপর আবার বসলা, বা ধরো এটা বিকাল পর্যন্ত যাইতে পারে জিনিসটা এরকম। ঠিক আছে, বিকাল পর্যন্ত যাইতে পারে। এরপরে তুমি বিকাল বা হচ্ছে দুপুরের পার্টটা থেকে চেষ্টা করবা রাত 8টার মধ্যে 7 আর 10 শেষ করে ফেলা। সাথে কিন্তু এরকম কিছু নাই, ছালোর প্রস্থ, ডোরা, ব্যবধান, এই সকল জিনিসগুলো আসে। আর 10-এর ক্ষেত্রে কি, 10-এর ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ভালো হয় 3-এর পরে যদি 10টা স্টার্ট করতে পারো না, সবচেয়ে ভালো হয় 7টা লাস্টে রাখতে পারো। 3-এর পরে 10টা স্টার্ট করো, কারণ 3-এর এখানে চলতরিত আছে না, এরপরে কিছু চলতরিতের কনসেপ্ট আবার এই 10-এর মধ্যে ঢুকে গেছে। সো যদি তুমি টানা পড়তে পারো সবচেয়ে ভালো হয়। ওকে, সো এই হচ্ছে তোমাদের উদ্দেশ্যে আমার কথাবার্তা, যে তোমরা এইভাবে হচ্ছে অ্যাপ্রোচ নাও। এইভাবে অ্যাপ্রোচ নেওয়ার পরে রাতের যে টাইমটা আছে ওটা দেখবা হচ্ছে আমি কিন্তু জ্ঞানমূলকটা দিয়ে দিই। ঠিক আছে, জ্ঞানমূলকটা দিয়ে দিই, জ্ঞানমূলকটা তখন পড়ে ফেলবো। অনুধাবন বানাই লিখতে পারবো, সমস্যা নেই, অনুধাবনটা দেওয়ার চেষ্টা করবো। ইউজুয়ালি যেটা বললাম যে আমার আসলে লোকবল মানে অভাব, লোকবলের অভাব বলতে আমার নিজেরই করি আর কি পুরোটা আর কি। ওকে, সো যেহেতু আমি দেখতেছো তো আমি পিডিএফগুলো কিন্তু আমাদের ফ্রিতেই দিচ্ছি, সো এই জন্য এই বিষয়গুলো দেওয়ার জন্য আমি আসলে মানে ওরকম কোনো লোকও নিতে পারতেছি না, নিজে করতেছি সব কিছু। ওকে, আরেকজন ফ্রেন্ড আছে, তো ফ্রেন্ড তো ওই সমস্যা হয় না, কোনো ওরকম প্রফেশনাল কাজ হয় না। সো এই হচ্ছে মেইনলি কথা, তোমাদের এইভাবে তোমরা হচ্ছে অ্যাপ্রোচ করো, সবচেয়ে হচ্ছে এটা বেটার হবে। ওকে, সো দ্যাটস ইট। এই হচ্ছে মেইনলি তোমাদের উদ্দেশ্যে যে তোমরা আসলে কীভাবে প্রস্তুতি নিবা, একদম ওভারঅল কথাবার্তা। আই হোপ বেস্ট অফ লাক। প্রফেশনাল তোমাদের আপডেট জানায় আমাকে। ঠিক আছে, এক্সাম শেষে আমি যখন জিজ্ঞেস করি এক্সাম কেমন হয়েছে, তোমরা একটু আলাদা করে বলবা যে ভাই আমি ইমপ্রুভমেন্ট, আমার এক্সাম এরকম হয়েছে। ঠিক আছে, সো আমি তাহলে তোমাদের আপডেটগুলো আরও ভালো বুঝতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।